মহারাশির নবম অবতার ধনু, রাশি পরিবারের নবম সন্তান। বৃহস্পতির গুণ সম্পন্ন ও অগ্নিতত্ত্বের অধিকার নিয়ে ধনু পৃথিবীতে এসেছে। কালপুরুষের সবথেকে সৌভাগ্যবান রাশি হল ধনু। ধনুরাশি যে ঘরে জন্ম নেয় সেই পরিবারের দুঃখ দুর্দশা ঘুচে যায়। অর্থাৎ ধনুরাশিযুক্ত সন্তানের জন্মের পর সেই পরিবারের সকল দিক থেকে শ্রীবৃদ্ধি ঘটতে থাকে। ধনুরাশির কন্যার বিবাহের পর স্বামীর কপাল ফেরে। ধনুরাশি পরশ পাথর, যেখানেই থাকবে তার চারিপাশ স্বর্ণময় সম্পদময় করে তুলবে। ধনুরাশির মধ্যে রয়েছে অশ্বের গতি, লক্ষ্য পূরণের খিদে। তাই সময়ের আগে কাজ করতে ভালোবাসে ধনুরাশির মানুষরা। জীবনে সফল হতে নিজের সমস্ত শক্তি লক্ষ্যে নিক্ষেপ করে ধনুরাশির মানুষরা। শুভ বলবান ধনুরাশি অর্জুনের লক্ষ্যভেদের মতো নিজের যোগ্যতায় সফলতাকে ছিনিয়ে নেয়। কিন্তু রাশি লগ্ন পীড়িত হলে এই রাশির অন্যরূপ চোখে পড়ে। মানুষকে বিশ্বাস করে বারবার ঠকতে হয়। জীবনের প্রতি মুহূর্তে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দ্বিধা দ্বন্দ্বের ঘূর্ণিপাকে আটকে পড়ে। নিজের জ্ঞান নিয়ে অহংকার করে, অপরের সামনে বড়াই করে। জ্ঞান গরিমা যোগ্যতার দাম্ভিকতায় ফেটে পড়ে। সমাজ সংসার ঘর পরিবারের মানুষজন আমার গুণের কাছে তুচ্ছ। অপরকে শাসন করার দাবিয়ে রাখার মানসিকতা সব সময় মনের মধ্যে কাজ করে। মনের দোদুল্যমান অবস্থা, অর্জিত জ্ঞানকে সঠিকভাবে প্রয়োগের অভাবে অনেক সময় এরা টার্গেট মিস করে, লক্ষ্য পূরণের গতিপথ থেকে ছিটকে যায়। ধনুরাশির ধর্মীয় মানসিকতা রাজসিক গোত্রীয়। এরা ঈশ্বরের কাছে অর্থ চায়, সম্পদ চায়, মুক্তি চায় না। তবে আত্মজ্ঞানী ধনুরাশিকে বদলে দিতে পারে। নতুন বছর 2024 ধনুরাশির কেমন কাটবে? সারা বছর কোন কোন ক্ষেত্র থেকে সুযোগ সম্ভাবনা তৈরি হবে, কোন কোন বিষয়ে সজাগ সচেতন থাকতে হবে, সব কিছু সবিস্তারে আলোচনা করা হবে আজকের ভিডিওতে। তাই সময় নিয়ে ভিডিওটির সঙ্গে থাকুন। আশা রাখি আপনার অমূল্য সময় বিফলে যাবে না। নমস্কার বন্ধুরা, আমি দেবাশিস। সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। কোনো রাশির সারা বছরের ফলাফল জানতে গেলে প্রথমে সেই রাশি সাপেক্ষে গ্রহদের গোচরগত অবস্থান আমাদের জেনে নিতে হবে, এবং যে গ্রহগুলি রাশিতে দীর্ঘ সময় ধরে অবস্থান করে থাকে সেই গ্রহগুলির রাশিগত অবস্থান বিচার খুবই জরুরি। তাই আমরা ধনু রাশি সাপেক্ষে দীর্ঘ মেয়াদী গ্রহগুলির গোচরগত অবস্থান জেনে নেব। প্রথমে বৃহস্পতির কথায় আসা যাক। বৃহস্পতি প্রত্যেক রাশিতে 1 বছর করে অবস্থান করে। ধনু রাশি সাপেক্ষে পঞ্চম ভাবে অর্থাৎ মেষ রাশিতে বৃহস্পতি প্রবেশ করে গেছে 2023 এপ্রিলে, এবং 2024 1 মে পর্যন্ত মেষ রাশিতেই থাকবে। 2024 1 মের পর থেকে বৃহস্পতি ধনুরাশির ষষ্ঠ ভাবে অর্থাৎ বৃষ রাশিতে গমন করবে, এবং 2025 15 মে পর্যন্ত বৃষ রাশিতে অবস্থান করবে। আমরা দুটি পর্যায়ে বৃহস্পতির অবস্থানজনিত ফলাফল সম্পর্কে জেনে নেব। আসুন প্রথমে আমরা ধনু রাশি সাপেক্ষে বৃহস্পতির পঞ্চম ভাবে অর্থাৎ মেষ রাশিতে অবস্থানজনিত ফলাফল সম্পর্কে জেনে নিই। ধনু রাশি সাপেক্ষে বৃহস্পতি প্রথমপতি ও চতুর্থপতি, লগ্নপতি ও সুখ ভাবপতি হিসাবে বৃহস্পতির পঞ্চম ভাবে প্রবেশ ধনু রাশির মানুষদের জন্য খুবই সৌভাগ্যদায়ক, কারণ কেন্দ্রপতি কোনভাবে প্রবেশ করেছে। পরাশরীয় জ্যোতিষ সিদ্ধান্ত অনুসারে কেন্দ্র কোণের মিলন রাজযোগকারী পরিবেশের সৃষ্টি করে। বৃহস্পতি ধনুরাশির প্রথম ভাবের ও চতুর্থ ভাবের মালিক হয়ে পঞ্চম ভাবে অবস্থান করেছে, এবং সেখান থেকে ধনুরাশির লগ্নভাবে, নবম ভাবে ও একাদশ ভাবে দৃষ্টি প্রদান করেছে। বৃহস্পতি হল সংসার চরাচরের শুভ শক্তির ভাণ্ডার। একবার বৃহস্পতির কৃপা পেলে ফকিরও রাজা হয়ে যায়।
বৃহস্পতি হলো আপনার ভিতরের জ্ঞানস্বরূপ তৃতীয় চক্ষু। শুভ বৃহস্পতির জাগরণে আপনি এমন সম্পদের নাগাল পাবেন যা কিনা পার্থিব জগতের ধন সম্পদের অনেক ঊর্ধ্বে। অজ্ঞানতার চাদর সরিয়ে শুদ্ধ আত্মাকে পরম পিতার কাছে আত্মসমর্পণ করায় বৃহস্পতি। বৃহস্পতি হলো জ্ঞান, প্রজ্ঞা, ধর্ম, আধ্যাত্মিকতা, আমাদের দীক্ষাগুরু, শিক্ষাগুরু, পথ প্রদর্শক। তাই যতদিন বৃহস্পতি ধনুরাশির পঞ্চম ভাবে ভক্তিভাবে আছে, ততদিন ধনুরাশির মানুষদের ঈশ্বরে ভক্তি, ধার্মিক ক্রিয়াকলাপ, গুরু সেবা প্রভৃতি বৃহস্পতি দেব নির্দেশিত কর্মের সাথে যুক্ত থাকতে হবে। যে কোনো গুরুর ছত্রছায়ায় তার দেখানো পথে চলতে হবে এই সময়। তাহলেই বৃহস্পতির কৃপাদৃষ্টি খুব সহজেই লাভ করতে পারবে ধনুরাশির মানুষরা। ধনুরাশির লগ্নপতি বৃহস্পতি বসেছে পঞ্চমে। লগ্ন থেকে স্বয়ং আমি নিজে, আমার সামাজিক ভাবমূর্তি। পঞ্চম থেকে নতুন কিছু সৃষ্টি, ক্রিয়েটিভিটি, আমার সৃজনশীলতা। তাই নিজের সৃষ্টিকে জগৎ সভায় মেলে ধরার এই তো সময়। নিজের কোয়ালিটিকে, ক্রিয়েটিভিটিকে, নিজের সৃজনশীল প্রতিভাকে সমাজের কাছে মেলে ধরুন। দেখবেন বৃহস্পতি দেবের আশীর্বাদে জীবনের নতুন অধ্যায় শুরু হবে। ধনু রাশির লগ্নপতির সাথে সাথে বৃহস্পতি চতুর্থ পতিও বটে, বসেছে পঞ্চমে। তাই যে সকল ধনুরাশির মানুষরা নিজের জন্য এক টুকরো জমি কিনতে চাইছেন, নিজের বাড়ি তৈরির কথা ভাবছেন, ফ্ল্যাট কেনার কথা ভাবছেন, নিজের একটা গাড়ি কেনার কথা ভাবছেন, তাদের জন্য সময়টা খুবই ভালো। তাই দেরি না করে বৃহস্পতির পঞ্চমে অবস্থানকালীন সময়ের মধ্যে শুভ কাজটি সম্পন্ন করে ফেলুন। লগ্নপতি ও চতুর্থপতি বৃহস্পতি পঞ্চমে বসে ধনুরাশির প্রথম ভাবে, নবম ভাবে ও একাদশ ভাবে দৃষ্টি প্রদান করেছে। তাই যতদিন বৃহস্পতি ধনুরাশির পঞ্চম ভাবে আছে, সেই সময়ের মধ্যে ধনুরাশির মানুষদের জীবনে অনেক ভালো ভালো ঘটনা দেখা দেবে। যেমন এই সময় ধনুরাশির প্রেমিক প্রেমিকারা প্রেমে সফলতা পাবেন। যে সকল ধনুরাশির সুখী দম্পতিরা অনেক দিন ধরে সন্তান ধারণের প্ল্যান পরিকল্পনা করছেন, তারা সেই শুভ কাজে সফলতার মুখ দেখবেন এই সময়। ধনুরাশির ভাগ্য এই সময় সাপোর্ট করবে, বিভিন্ন ক্ষেত্রে সহজেই সফলতা ধরা দেবে। 2024-এর 1 মে বৃহস্পতি ধনুরাশির পঞ্চম ভাব ত্যাগ করে ষষ্ঠ ভাবে অর্থাৎ বৃষ রাশিতে প্রবেশ করবে এবং 2025-এর 15 মে পর্যন্ত বৃহস্পতি ধনুরাশির ষষ্ঠ ভাব বৃষ রাশিতেই থাকবে এবং সেখান থেকে ধনু রাশি সাপেক্ষে দ্বিতীয় ভাবে, দশম ভাবে ও দ্বাদশ ভাবে দৃষ্টি প্রদান করবে। ধনুরাশির ষষ্ঠ ভাবের মালিক শুক্র, আর বৃহস্পতি শুক্রকে শত্রুর চোখে দেখে। এর ফলস্বরূপ ষষ্ঠভাবে বৃহস্পতি কিছুটা দুর্বল হবে। ষষ্ঠ থেকে পরিশ্রম বিচার করা হয়। তাই 2024-এর 1 মের পর থেকে ধনুরাশির মানুষদের কোনো কাজে সফল হতে গেলে পরিশ্রমের মাত্রাকে বাড়িয়ে তুলতে হবে এবং একবার না হলে বারবার চেষ্টা করতে হবে। সহজে হাল ছাড়লে চলবে না। বৃহস্পতি ধনুরাশির ষষ্ঠভাবে বসে দ্বিতীয়, দশম ও দ্বাদশভাবে দৃষ্টি ফেলবে। তাই রোগের কারণে অর্থের ব্যয় হবার সম্ভাবনা বেড়ে যাবে, আপনাকে হসপিটালমুখী করে তুলবে। লিভার, পাকস্থলীজনিত হজমের সমস্যা, হরমোনাল ডিসব্যালেন্স প্রভৃতি শারীরিক সমস্যা এই সময় উঠে আসতে পারে। তাই আগামী দিনগুলিতে অর্থাৎ যতদিন বৃহস্পতি ধনুরাশির ষষ্ঠভাবে থাকবে, ততদিন নিজের খাদ্যাভ্যাসের প্রতি নজর রাখুন। অতিরিক্ত ফ্যাট জাতীয় খাবার থেকে নিজেকে দূরে রাখবেন, কারণ সচেতনতা বেটার দ্যান সাফারিং। বৃহস্পতি ধনুরাশির ষষ্ঠে থাকাকালীন সময়ে আপনার কর্মজীবনে প্রতিদ্বন্দ্বী বাড়বে, শত্রুতা বাড়বে, আপনার কর্মজীবনের রেপুটেশনে প্রশ্ন উঠতে পারে। তাই সদা সতর্ক থাকবেন। আবেগের বশে অপরের শোনা কথায় বিশ্বাস করে কোনো অ্যাকশান নেবেন না। প্রতিদ্বন্দ্বী বা শত্রু যদি মধ্যবয়সী মহিলা হয়, তাহলে একটু বেশি সজাগ সচেতন থাকবেন। এবার আসি শনিদেবের কথায়। শনিদেব একটি রাশিতে 2.5 বছর করে অবস্থান করে। 2024-এর পুরো সময় ধরে শনিদেব ধনুরাশির তৃতীয় ভাবে কুম্ভ রাশিতে অবস্থান করবে।
ধনু রাশি সাপেক্ষে শনিদেব দ্বিতীয় পতি ও তৃতীয় পতি হয়ে তৃতীয় ভাবে অবস্থান করেছে এবং সারা বছর তৃতীয় ভাব কুম্ভ রাশিতেই থাকবে। ধনুরাশি সাপেক্ষে শনিদেব দ্বিতীয় পতি ও তৃতীয় পতি হয়ে তৃতীয় ভাবে নিজের ঘরে কুম্ভ রাশিতে অবস্থান করেছে এবং সেখান থেকে ধনুরাশির পঞ্চম ভাবে, নবম ভাবে ও দ্বাদশ ভাবে দৃষ্টি প্রদান করেছে। এখানে শনিদেব ধনুরাশির দ্বিতীয় ভাব, তৃতীয় ভাব, পঞ্চম ভাব, নবম ভাব এবং দ্বাদশ ভাবের বিষয়গুলিকে এক সুতোয় বেঁধে দিয়েছে। এবার শনিদেব এই ভাবগুলিকে কেন্দ্র করে ধনুরাশির মানুষদের জীবনে কেমন ফলাফলের মালা তৈরি করবে সেটাই আমরা জেনে নেব। তবে শনিদেব খুব সহজেই কাউকে ফল প্রদান করে না। শনিদেব কঠিন পরিশ্রমের প্রতীক, জীবন সংগ্রামে লড়াকু সৈনিকের প্রতীক, সৎ কর্মের প্রতীক, ধৈর্য অধ্যাবসায়ের প্রতীক, ধীরে চলো নীতির প্রতীক। তাই নতুন বছর 2024-এ ধনুকে হতে হবে সাহসী, ইচ্ছা শক্তিতে ভরপুর, উদ্যমী, শত বাধা পেরিয়ে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে। তাহলেই ধনুরাশির মানুষদের মুখে জয়ের হাসি ফোটাবে শনিদেব। দ্বিতীয় থেকে সম্পদ, তৃতীয় থেকে সাহস উদ্যম, পঞ্চম থেকে উচ্চশিক্ষা, নবম থেকে ভাগ্য এবং দ্বাদশ থেকে বিদেশ, জন্মভূমি থেকে দূরে। তাই তরুণ প্রজন্মের ধনুরাশির মানুষরা যদি উচ্চশিক্ষার প্রয়োজনে জন্মভূমি থেকে দূরে বা দেশের বাইরে যেতে হয় তাহলে মনে সাহস রেখে উদ্যমের সাথে সেই সিদ্ধান্তকে সাধুবাদ জানানো দরকার। কারণ আজকের সঠিক সিদ্ধান্ত পরবর্তী জীবনের সম্পদ হয়ে আপনার ভাগ্যের দরজাকে খুলে দেবে। অনলাইন প্ল্যাটফর্ম, ডিজিটাল দুনিয়াকে হাতিয়ার করে বৈদেশিক মুদ্রা লেনদেন, শেয়ার বাজার বিষয়ক প্রভৃতি ক্ষেত্রে আয় ইনকামের সম্ভাবনা রয়েছে। তবে শনিদেব ধীরে চলো নীতিতে বিশ্বাসী। তাই শনিদেবের আদর্শকে পাথেয় করে অগ্র পশ্চাৎ ভেবে আবেগে ভেসে না গিয়ে স্থির চিত্তে সিদ্ধান্ত নেবেন। কারোর প্রলোভনের ফাঁদে পা দেবেন না। এবার আমরা রাহুর কথা জানব। রাহু এক একটি রাশিতে 1.5 বছর ধরে অবস্থান করে। রাহু 30শে অক্টোবর 2023 থেকে মে 2025 পর্যন্ত ধনুরাশির চতুর্থ ভাবে অর্থাৎ মীন রাশিতে থাকবে এবং 2024-এর পুরো সময়টাতেই রাহু মীনে অবস্থান করবে। রাহু ধনুরাশির চতুর্থ ভাবে বসে ধনু রাশি সাপেক্ষে পঞ্চম ভাবে, অষ্টম ভাবে, দশম ভাবে ও দ্বাদশ ভাবে দৃষ্টি প্রদান করেছে। পারিবারিক কিছু ইস্যুর কারণে আপনার শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র কিছুটা হলেও ডিস্টার্ব থাকবে এই সময়। এই সময় ধনুরাশির মানুষদের মনে ভোগের চাহিদা তুঙ্গে থাকবে। কর্মজগৎকে কেন্দ্র করে অবৈধ প্রেমের সম্পর্কের সম্ভাবনা দেখা দিতে পারে এবং এর কারণে আপনার অনেক কিছুই ব্যয় হবে। তাই একটু বুঝে শুনে পথ চলবেন। সবশেষে আসি কেতুর কথায়। কেতুও এক একটি রাশিতে 1.5 বছর করে অবস্থান করে। 30শে অক্টোবর 2023 থেকে মে 2025 পর্যন্ত কেতু ধনুরাশির দশম ভাবে কন্যা রাশিতে অবস্থান করবে। অর্থাৎ 2024-এর পুরো সময়টাতেই কেতু থাকবে ধনুরাশির দশমে কন্যা রাশিতে। দশমভাবে কেতু এই সময় ধনুরাশির মানুষদের কর্মজীবনে গোপন শত্রুতা দেখা দেবে এবং সহজে সেই শত্রুকে আপনি চিহ্নিত করতে পারবেন না যে কে পিছন থেকে আঘাতটা হানছে। তবে এখানে মনে রাখা প্রয়োজন, প্রত্যেক ধনুরাশির জীবনে একই ঘটনা ঘটবে এমনটা নয়, কারণ রাশি ধনু হলেও প্রত্যেকের লগ্ন আলাদা আলাদা। জন্মকালীন গ্রহদের অবস্থানও ভিন্ন ভিন্ন ধরনের। নমস্কার বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ আসি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।